প্রিয় পানের দোকান আছে বাসার কাছেই, রাসবিহারীর ফুটপাতের উপর। জাতিটা বিছানায় রেখে সুপুরিগুলো ছোট্ট হামানদিস্তায় গুঁড়ো করেন, পান সাজান দিলীপের জর্দা মিশিয়ে, তারপর ডিব্বা সরিয়ে রাখেন। ভুর ভুর সেই গন্ধে ভরে ওঠে ঘর, আর ঘরে কেবল একজনের ছবি, জর্জ বিশ্বাসের দিদিমণির। দেবব্রত বিশ্বাস সস্নেহে তাকে ডাকতেন দিদিমণি। বিশ্বভারতীর ছাত্রী হয়েও সুচিত্রা মিত্রের গানে ছিল ভিন্নতর আহ্বান। আলাপ হয়ে গেল দেবব্রত বিশ্বাসের সঙ্গে। একসাথে গণসঙ্গীতের কত অনুষ্ঠানে যে গেয়েছেন তারা। কোথাও কোথাও সকলে দেখেছেন নৃত্যনাট্য শেষ হলো আর সুচিত্রা মিত্র কাঁদছেন জর্জ বিশ্বাসের কাঁধে মাথা রেখে। কিন্তু 1962 সালে মিউজিক বোর্ড থেকে অনাদি দস্তিদার সরে যাওয়ার পর বিশ্বভারতীর সঙ্গে জর্জ বিশ্বাসের বিরোধ বাড়ল। 64-তে ফের আটকে দেওয়া হলো তার দুটি গান। বোর্ডের দায়িত্বে তখন ছিলেন দিদিমণিও। একদিন সুচিত্রা মিত্র এসে হাজির হলেন জর্জ বিশ্বাসের বাড়িতে। দেখলেন লুঙ্গি ফতুয়া পরে মোড়ায় বসে ডিম ফুলকপি রান্না করছেন তিনি। সুচিত্রা মিত্র বললেন, এসেছিলে তবুও আসো না এই গানে। চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে, এর জায়গায় চন কথাটি স্বরলিপি মতো হয়নি। জর্জ বিশ্বাস হেসে হারমোনিয়াম টেনে শোনাতে বললেন। সুচিত্রা মিত্র গাইলেন। জর্জ বিশ্বাস শান্তভাবে বললেন, চন শব্দটা যে স্বরলিপি অনুসারে হইল না দিদিমণি। চলে গেলেন সুচিত্রা মিত্র। সেদিনের মতো বিরোধ মিটলেও কোথাও যেন দূরত্ব শুরু হলো তাদের সম্পর্কে। কিছুদিন পর শান্তিদেব ঘোষ অবশ্য জানালেন জর্জ বিশ্বাসই ঠিক। কিন্তু 1969 সালে ফের দুটি গান আটকালো বোর্ড। আঘাত পেয়ে জর্জ বিশ্বাস রেকর্ডিংই বন্ধ করে দিলেন। অথচ তখনই তিনি টপ ফর্মে, রেকর্ড বিক্রি বেড়েই চলেছে। ক্রমে জনপ্রিয়তার শিখরে তিনি। আর ঠিক তখনই অভিমানী শিল্পী থামিয়ে দিলেন নিজের সুরের ধারা। আবার আশ্রয় সেই একলা ঘর। যাঁরা তাকে সে সময়ে কাছ থেকে দেখেছেন তাদের স্মৃতি থেকে মেলে সেই শকাতর ছবি। মাঝে মাঝেই কাউকে সামনে পেয়ে স্বরবিতান ধরিয়ে দিয়ে বলছেন, দেবব্রত জর্জ বিশ্বাস, আমি গাইতাছি, তুমি স্বরলিপির সঙ্গে মিলাইয়া বলো না কোনখানে আমি ভুল করছি। অন্যদিকে জর্জ বিশ্বাস ঘনিষ্ঠ তাঁর ওস্তাদ খালেদ চৌধুরী সাক্ষাৎকারে ব্যক্তিগতভাবে একবার বলেছিলেন, জর্জ বিশ্বাসের রেকর্ড বিক্রির বিপুল সাফল্যই বোর্ডের লোকেরা মেনে নিতে পারেনি, তাদের ঈর্ষায় ছিল মূল। খালেদ চৌধুরী এও বলেছিলেন, সুবিনয় রায় সুচিত্রা লেগেছিল, আবার লাগেনি। উত্তাল সময়ে দীর্ঘদিনের সহযোদ্ধা খালেদ চৌধুরীকে দেবব্রত জর্জ বিশ্বাস কি কিছু বলেছিলেন? নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।